আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা। ইউটিউব চ্যানেলের মোটিভেশন চালু হওয়ার পর দেখবেন অনেক ভিডিওর মধ্যে এরকম ইয়েলো কালারের একটা চিহ্ন চলে আসে, অর্থাৎ মোটিভেশনের যে আইকনটা রয়েছে সেটা কিন্তু গ্রিন কালার না হয়ে ইয়েলো কালার হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ অ্যাড সুইটেবিলিটি এটা কেন আসছে এবং এটা কোনো প্রবলেমের সমাধান আছে কি না, আজকের এই ভিডিওতে কিন্তু সেটা বলবো, এমনকি সঠিক একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন। বন্ধুরা, এই প্রবলেমটা কেন হয়? এই চিহ্নটা তখনই আসে যখন আপনার ভিডিওগুলো বিজ্ঞাপনের উপযুক্ত না হয়, মানে আপনার ভিডিওতে অ্যাড শো করাতে চাচ্ছে না, আপনার নিয়মটা আপনি ভঙ্গ করেছেন। আপনার যে কন্টেন্টগুলো সেগুলো কিন্তু অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট নয়, যার কারণে ইউটিউব আপনার ভিডিওতে অ্যাড প্লেসমেন্ট করতে চাচ্ছে না। তখনই অ্যাড সুইটেবিলিটি এই চিহ্নটা চলে আসে। বন্ধুরা, আমি চ্যানেলটাকে যেদিন মডিটেশন করি, মানে চালু করি, অ্যাপ্লাই হওয়ার পর মডিটেশন চালু হওয়ার পর অ্যাডগুলোকে চালু করি, তখন এই চ্যানেলের একদম সবচেয়ে বেশি ভিউজ আসা যে কন্টেন্টটা রয়েছে 1,24,000 ভিউজ কিন্তু রয়েছে। এই কন্টেন্টটার মধ্যেও কিন্তু অ্যাড সুইটেবিলিটি কিন্তু ছিল। ঠিক আছে, অ্যাড সুইটেবিলিটি ছিল। তারপর আমি এটাকে কীভাবে ঠিক করলাম আপনাদেরকে আমি একটু প্রুফ সহকারে দেখাচ্ছি। এখানে একটা মেইল রয়েছে, মেইলের মধ্যে আমি দেখাচ্ছি ইউর ভিডিও ইজ সুইটেবল ফর অল অ্যাডভার্টাইজার। এখানে কিন্তু গ্রেট নিউজ, আফটার ম্যানুয়ালি রিভিউং ইউর ভিডিও we have determined that this is suitable for all advertiser। এখানে কিন্তু আমি রিভিউতে পাঠিয়েছিলাম বেশ কিছু চেঞ্জেস নিয়ে এসে, তারা যাতে চেক করে আমার এই ভিডিওটাকে মডিটেশন চালু করে দেয়। এটা কিন্তু রেস্ট্রিক্টেড ছিল, অ্যাড সুইটেবিলিটি ইয়েলো কালার ছিল, মানে এই ভিডিওতে কখনো অ্যাড শো করবে না, হয় লিমিটেড হবে না হয় টোটালি অ্যাড শো করবে না। পরবর্তীতে তারা এটাকে রিভিউ করে অ্যাড কিন্তু চালু করে দিয়েছে। আপনারা কিন্তু মেল কিন্তু দেখতে পাচ্ছেন, আপনারা ইউর ভিডিও ইজ সুইটেবল ফর অল অ্যাডভার্টাইজার। এখানে কিন্তু মেল কিন্তু রয়েছে, আপনার একদম প্রমাণ সহ দেখাচ্ছি, কোনো মুখের কথা না, একদম প্রমাণ সহ দেখালাম। ঠিক আছে, তো এটা কীভাবে করবেন? যখন দেখবেন যে আপনার কোনো একটা ভিডিওর মধ্যে অ্যাড সুইটেবিলিটি চলে আসে, অর্থাৎ ইয়েলো কালারের চিহ্নটা চলে আসে, সেক্ষেত্রে আপনি কীভাবে আবেদনটা করবেন? এখানে দেখেন আমার আরেকটা ভিডিওর মধ্যে এখানে ইয়েলো কালার কিন্তু চলে এসেছে, অ্যাড সুইটেবিলিটি। এটাও কিন্তু এখন রিভিউতে আছে, আমি দেখাচ্ছি, একটু ক্লিক করলাম। তারপর এখানে এই যে দেখেন লিমিটেড লেখা রয়েছে। ওকে, এই লিমিটেডের মধ্যে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন আন্ডার রিভিউ, এটা কিন্তু এখন রিভিউতে আছে। এটা তারা চেক করে দেখবে, চেক করে দেখার পর যদি সব কিছু ঠিক থাকে এটার মধ্যে মডিটেশন চালু করে দিবে। ওকে, তো এটার মধ্যে 70,900 ভিউজ কিন্তু রয়েছে। তো প্রথমত এখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ভিডিও টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সের মধ্যে এমন কোনো কিওয়ার্ড আছে কি না যেটা অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট নয়, যেমন ড্রাগ, অ্যালকোহল, বা যেটা সহিংসতা ছড়াতে পারে, বা 18+ কোনো একটা ওয়ার্ড, ভালগার কোনো ওয়ার্ড আপনি ব্যবহার করেছেন কিনা। ঠিক আছে, মানে খারাপ কোনো শব্দ ব্যবহার করেছেন কিনা, বা মারামারি, হাতাহাতি, এরকম কিছু কোনো একটা শব্দ ব্যবহার করেছেন কিনা। টাইটেল হতে পারে, ডেসক্রিপশন বক্স হতে পারে, ট্যাগের মধ্যে হতে পারে। এ ধরনের কোনো ওয়ার্ড যদি থাকে, কিওয়ার্ড যদি থাকে, সেটাকে অবশ্যই চেঞ্জ করে দিতে হবে। মানে টাইটেলটা ফুল চেঞ্জ করে দিবেন, একদম স্বাভাবিক একটা টাইটেল দিবেন, ডেসক্রিপশন প্লাস ট্যাগ সেকশনটা আপনি একটু চেক করে দেখবেন এগুলোর মধ্যে কোনো প্রবলেম আছে কি না। ঠিক আছে, অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি কোনো একটা কিওয়ার্ড ব্যবহার করেছেন, 18+ কোনো একটা কিওয়ার্ড, ঠিক আছে, যেটা ভালগার একটা ওয়ার্ড, আমি হয়তো মুখে আনছি না, আপনারা তো বুঝতে পারবেন। সেটা ডেসক্রিপশন বক্সও হতে পারে, হ্যাশট্যাগও হতে পারে, সেগুলো টোটালি চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, যাতে করে আপনার ভিডিওর যে ম্যাটেরিয়ালটা রয়েছে সেটা দেখে যাতে মানুষ বুঝতে না পারে যে এই কন্টেন্টটা 18+ কোনো একটা কন্টেন্ট। 18+ কন্টেন্টগুলোর মধ্যে সাধারণত অ্যাড দিতে চায় না, মানে অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট না এগুলো। ঠিক আছে, এটা একটু খেয়াল করবেন। তো এই বিষয়টা চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে দেওয়ার পর আপনি এখানে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর এটা কিন্তু রিভিউতে যাবে। রিভিউতে যাওয়ার পর ইউটিউব টিম কিন্তু এটাকে চেক করে দেখবে। চেক করে দেখার পর তারা যদি দেখে যে এটা মডিটেশন দেওয়ার মতো, তারপর আপনার এই ভিডিওটার মধ্যে মডিটেশন চালু করে দিবে। ঠিক আছে, এই প্রবলেমটার সমাধান হচ্ছে এটাই। আমি কিন্তু অনেকগুলো ভিডিওতে অলরেডি এই প্রবলেমটা ছিল, তারপর আমি কিন্তু এগুলো অ্যাপ্লাই করার পর এগুলো কিন্তু পুনরায় মডিটেশন চালু হয়ে যায়। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।